বিসমিল্লাহির রহমানির রহিম। চলে এলাম আমার পঞ্চম ক্লাস লিয়া 4-5 মাস পরে একটা ভিডিও আবার তৈরি করি। চিন্তা ভাবনা আছে ধীরে ধীরে পুরো মাইক্রোসফট ওয়ার্ডটি আপনাদেরকে শেষ করে দেবো। মাত্র 4-5টা ভিডিওতে আমার 77 জন সাবস্ক্রাইবার হয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা আমার ভিডিওগুলো দেখছেন এবং তারা কমেন্টও করেছেন অনেকে। চলে যাই আমরা আজকের নতুন ভিডিওতে। আমি অবশ্য থাম্বনেল দেখে বুঝতে পারছেন থাম্বনেলটা 4-5 মাস আগেই আমি তৈরি করে রেখেছিলাম, কিন্তু নানান ব্যস্ততার কারণে আমি কাজটা করতে পারিনি। আজকে আমরা ইনসার্ট মেনুর কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক এবং টেবিল মেনু থেকে টেবিল সম্পর্কে কিছু আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা টেবিল মেনুর আরো এক্সট্রা কিছু কাজ আছে, যে সম্পূর্ণ টেবিলটাকে কিভাবে সুন্দর করে সাজানো যায় আমরা সেদিকে নজর দেব, ওটা শেখার চেষ্টা করব। কভার পেজটা আসলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমাদের বিল্ট ইন কিছু কভার পেজ তৈরি করে দেওয়া হয়েছে, যে কভার পেজ ব্যবহার করে আমরা আমাদের ডকুমেন্টের শুরুটা সুন্দরভাবে একটি ডকুমেন্টেশন করতে পারবো। যেমন ধরেন এখানে একটা স্টাইল দেওয়া আছে, তারপরে এখান থেকে আরো স্টাইল নিতে পারেন। এখানে নিলেন ডকুমেন্টের স্টাইলগুলো, আপনি এখানে পরবর্তীতে আপনার ছবি, নাম যেকোনো প্রয়োজন চেঞ্জ করে আপনি সেটা নিতে পারেন। আচ্ছা, আর ব্ল্যাঙ্ক পেজ বলতে আপনি যখন কিছু একটা লিখছেন, ব্ল্যাঙ্ক পেজের কাজ হচ্ছে আপনার লেখাটা যেখানে আছে সেখানে যদি আপনি ব্ল্যাঙ্ক পেজে চাপ দেন, তাহলে সেখান থেকে নতুন একটা সাদা কাগজ সাদা পাতা তৈরি হবে। এবার আসেন পেজ ব্রেকটা প্রায় একই রকম জিনিস। আপনি লেখার মাঝখানে যদি নতুন পেজ নিতে চান, পেজ ব্রেক দিলে ওখানে একটা পেজ ব্রেক দিয়ে ওখান থেকে নতুন একটা পেজ তৈরি হবে। পেজ ব্রেক দিলে ওখান থেকে একটা নতুন পেজ তৈরি হবে। কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো টেবিল ট্যাগের কি কাজ। টেবিলের কাজ কি, আমরা আমাদের বিভিন্ন ছকের কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। এখানে দেখেন ডিফল্ট 10টা রো আর 10টা কলাম সমৃদ্ধ একটা টেবিলের ছক দেওয়া আছে। আপনি মাউস জাস্ট খালি সিলেক্ট করলেই শুধু দর্শক মন্ডলী, আমরা ইনসার্টের কভার পেজ, পেজ ব্রেক এবং ব্ল্যাঙ্ক পেজ এবং টেবিল থেকে কিভাবে আমরা টেবিল ইনসার্ট করতে পারি সেই সম্পর্কে জানলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা টেবিল মেনু, দেখেন একটা টেবিল তৈরি করার পরে যদি আমরা সিলেক্ট করি সেই টেবিলটাকে, দেখেন টেবিলের জন্য আলাদা 2টা ট্যাব তৈরি হয়, একটা হচ্ছে ডিজাইন ট্যাব, একটা হচ্ছে লেআউট ট্যাব। এই ডিজাইন ট্যাব এবং লেআউট ট্যাব সম্পর্কে আগামী ক্লাসে ইনশাআল্লাহ সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। ইনশাআল্লাহ আগামীতে আমরা এই টেবিল মেনুর, দেখেন আমি যখন একটা টেবিল তৈরি করছি তখন একটা আলাদা মেনু ডিজাইন এবং লেআউট, এই ডিজাইন এবং লেআউট সম্পর্কে আমরা বিস্তারিত একটা টেবিলে কি কি করা যায় আমরা সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ এবং আমার সাবস্ক্রাইবারগণ এবং ভিউয়ারগণ সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আগামী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ধন্যবাদ।